আসসালামু আলাইকুম। আমরা মানুষ হিসেবে ঠিক কতটা অকৃতজ্ঞ বলতে পারেন? চিত্রনায়িকা পপির একটা ভিডিওস মাঝে মধ্যে আমার সামনে আসে, বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে বলে ওঠা হয় না। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি যখন বিস্তারিত দেখলাম, আমার কাছে যে ধারণাটা হলো যে পপি জীবনে যত টাকা উপার্জন করেছে সে কিন্তু পুরোটাই তার পরিবারের কাছেই দিয়েছে। সে নিজের জন্য চিন্তা করেনি, পরিবার, বাবা মা, ভাই বোন সবার জন্য সে করেছে। সে ওই মন মানসিকতা নিয়ে করেনি যে তাদের কাছ থেকে রিটার্ন পাবে। কিন্তু দেখেন, আজকে এই পরিস্থিতিতে এসে তাকে দাঁড়াতে হচ্ছে একজন সেলফিশ মানুষ। বাবার সবকিছু আত্মসাৎ করে নিতে চাচ্ছে সে। তার ভাই বোনরা কি বলছে যে সে আগে যা ইনকাম করেছে এগুলো হারাম টাকা, সে ভালো মেয়ে না, সে একজন দুশ্চরিত্রা মেয়ে, তার মানে স্বভাব চরিত্র ভালো ছিল না। কিন্তু দেখেন, এই মানুষগুলো না, যখন সে টাকা উপার্জন করে কারি কারি টাকা বা লক্ষ লক্ষ টাকা তাদের হাতে দিয়েছে, তাদের লাক্সারিয়াস লাইফ লিড করাইছে, তখন কিন্তু তারা এই নেগেটিভ মন্তব্যগুলো করে নাই। আর যখন সে এই লাখ লাখ টাকা তাদেরকে দিতে পারছে না বা তাদের পিছনে কোনো টাকা খরচ করতে পারছে না, তখন সে হচ্ছে কি যে সে হালাল টাকা ইনকাম করে নাই, হারাম টাকা ইনকাম করেছে এবং তার স্বভাব চরিত্র ভালো ছিল না। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে জিনিসটা আসলে যতটা নেগেটিভ পজিটিভ যেটাই মনে হতে পারে, কিন্তু না, পপির কাছে এই জিনিসটা কিন্তু অনেক বেশি জটিল। কারণ সে তো আর হিসাব নিকাশ করে রাখে নাই বা সে চিন্তাও করে রাখে নাই যে যেসব ভাই বোনদের জন্য বা বাবা মায়ের জন্য সে করেছে, তারা তাকে রিটার্ন গিফট হিসেবে এই জিনিসটা দিবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা ইয়াং বয়সে নিজে ইনকাম করে। বেশিরভাগ ক্ষেত্রে আমি মেয়েদের কথা বলবো, ছেলেদের তো দায়িত্বই রয়েছে বাবা মার জন্য করার, কিন্তু মেয়েরা কিন্তু অপশনাল। দেখেন, কিন্তু মেয়েদের মনটা এমন একটা জিনিস যে দায়িত্বশীল, তারা করতে চায়, তারা একটু ইনকাম করলে বাবা মার জন্য কিছু করতে চায়। কিন্তু দেখেন, এটার ফলাফল কিন্তু বেশিরভাগই ভালো হয় না। আপনি ইয়াং বয়সে টাকা ইনকাম করে আপনার ভাই বোন বাবা মাকে দিতে পারছেন, কিন্তু একটা সময় পরে গিয়ে যখন আপনি দিতে পারবেন না, তখন কিন্তু তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আর তখন আপনি তাদেরকে বোঝাতেও পারবেন না যে একটা সময় আপনি তাদেরকে টাকা দিয়ে হেল্প করেন। তখন নিজেকে না অনেক বেশি একলা মনে হবে যে আপনি কাদের জন্য করেছেন আর কি করেছেন, নিজেকে বোঝাতেই পারবেন না আসলে আপনি কি করেছেন নিজের জীবনে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, কারো জিনিস দিয়ে কারো জীবন চলে না। আপনি যতক্ষণ দিতে পারবেন আপনি তাদের জীবনে ঠিক ততক্ষণে ভালো থাকবেন। সেটা হতে পারে আপনার বাবা মা, হতে পারে আপনার ভাই বোন, অথবা আপনার আশেপাশের প্রিয়জন। তাই জিনিস দেওয়া দেওয়ির সম্পর্কটা না কখনো তৈরি করবেন না। আপনি এক জায়গায় হয়তো বেড়াতে আসছেন, তাদের জন্য কিছু গিফট নিয়ে আসুন, কিন্তু আপনি এরকম কোনো সিস্টেমেটিক ওয়েতে চলে যাবেন না যে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট তাদেরকে দিতেই হবে প্রত্যেক মাসে, ইনকাম আপনি করতেছেন জন্য তাদেরকে দিতেই হবে, এরকম না। অবশ্যই আপনার দায়িত্ব রয়েছে, বাবা মা ভাই বোনের প্রতি অবশ্যই আপনার দায়িত্ব রয়েছে, কিন্তু সেটা এরকম কখনোই হবে না যে আপনি আপনার পুরো লাইফের ইনভেস্টমেন্টগুলো তাদের পিছনে করছেন। কারণ দিন শেষে আপনিও একটা মানুষ, আপনারও মন রয়েছে, আপনারও জীবন রয়েছে। আপনি হয়তো বা আজকে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না, কিন্তু 10 বছর পরে গিয়ে যখন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, তখন দেখবেন আপনি যেগুলো করে রেখেছেন এগুলো আপনার ভবিষ্যতের দিকে নেগেটিভ ইফেক্ট ফেলছে, নেগেটিভভাবে আপনাকে প্রচার প্রসার করছে। আমি বলবো প্রত্যেকটা নারীকে নিজের জীবনটা নিয়ে চিন্তা করা উচিত, নিজেকে নিয়ে শুধু চিন্তা করা উচিত। কারণ দিন শেষে আপনার বাবা মা বলেন, ভাই বোন বলেন, হাজব্যান্ড বলেন, সন্তান বলেন, কেউ আপনার আপন থাকবে না, শুধুমাত্র আপনি আপনার আপন থাকবেন। তাই নিজের ভিত্তিটাকে মজবুতভাবে তৈরি করুন। হ্যাঁ, আমাদের আশেপাশে সবাইকে নিয়ে যেহেতু আমাদের জীবনটা গঠিত, কোনো কিছুকে ছাড়া জীবন পরিচালিত করতে পারবো না, সবাইকে আমাদের প্রয়োজন। কিন্তু কখনোই জিনিসটা এইরকমভাবে তৈরি করবেন না যে তাদেরকে ছাড়া আপনার জীবনটা একদম বিপন্ন হয়ে যায়। আর একটা কথা বলি, আমার খুব কাছের একজন মানুষ যে এখন ইনকাম করতে পারছে, সে তার ফ্যামিলিকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। তাকে আমি কিছুদিন আগেও এই ভিডিওটা দেখিয়ে বলছিলাম যে দেখ, তুই আজকে এরকমভাবে সাপোর্ট করছিস, দিন শেষে কিন্তু তোকেও এই জিনিসগুলোই শুনতে হবে। কিন্তু বিশ্বাস করেন, সে আমার কথাগুলো কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে বলছিল আমার বাবা মা ভাই বোন কখনো এরকম করতে পারে না। কেউ কিন্তু ঠিক সেই ইয়াং বয়সটাতে এরকম চিন্তাভাবনাই করেছিল যে তার বাবা মা ভাই বোন কখনো তার বিষয়ে নেগেটিভ বা খারাপ কোনো মন্তব্য বা সে যে লোভী এরকম কিছু কখনো বলতেই পারে না, কারণ তাদের জন্য সে জীবনে সব কিছু দিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে তারাই কিন্তু তার নামে বদনামগুলো লটাচ্ছে। আমার মনে হয় আমি যা কি কথাগুলো বলছি তার জীবনে কিন্তু এগুলোই ঘটবে। কিন্তু ওই যে এখন তো সে বুঝতে চাচ্ছে না, যখন ঠেকায় পড়বে তখন সে ঠিকই বুঝতে পারবে।